শ্রীমান মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বসে আছেন রত্ন সিংহাসনে। ভক্তদেরকে ডেকে ডেকে মহাপ্রভু কৃপা প্রদান করছেন, প্রেম বিতরণ করছেন। মহাপ্রভুর ঐশ্বর্য দেখে সবাই স্তম্ভিত। একে একে নদিয়াবাসী বুঝতে পারছেন যে যাকে আমরা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত রূপে জানতাম, তিনি প্রকৃতপক্ষে আর কেউ নন, তিনি পরম পুরুষোত্তম ভগবান, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নন্দনন্দন কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু যে কৃষ্ণ, এটা উনি বারবার বিভিন্ন লীলার মাধ্যমে উনি প্রকাশ করেছেন। আর ভগবানের একটি গুণ হচ্ছে উনি সব জানে। এখন তোমরা সামনে যারা বসে আছো, সাইডে যারা বসে আছেন, তোমরা কি চিন্তা করছো? এখন ক্লাস শুনছো আর ভাবছো কখন ক্লাস শেষ হবে, প্রসাদ কখন দেবে, কীর্তন কখন হবে, নৃত্য কখন হবে, বাড়ি কখন যাব, গাড়ি পাবো কিনা, আজকের হচ্ছে শুক্রবার, প্রভু কি বলছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যা চিন্তা করছি ভগবান সব জানে। আর উনি আমাদের এত কাছে থাকেন, আপনি যেখানে যান উনি আপনার সাথে সাথে যায়। আপনার সবচাইতে ঘনিষ্ঠতম বন্ধু আপনার সাথে সব জায়গায় যায় না। আপনার বাবা মা সন্তান আপনার সাথে সব জায়গায় যায় না, কিন্তু ভগবান এতটা উদার, আপনি যখন ঘুমিয়ে পড়েন ভগবান কিন্তু জেগে থাকে, সব দেখে। আপনি যখন মিথ্যা কথা বলেন ভগবান সাক্ষী থাকে, যখন সত্য কথা বলেন ভগবান সাক্ষী থাকে, যখন অন্য কোনো ভক্তের সাথে খারাপ ব্যবহার করেন ভগবান তার সাক্ষী থাকে, যখন ভক্তের সেবা করেন ভগবান তার সাক্ষী। কিন্তু বেশিরভাগ সময় এইটা আমরা ভুলে যাই বলেই আমরা মিথ্যা কথা বলতে পারি। যদি জানতাম যে ভগবান এখানে বসে আছে, আরে মিথ্যা কথা বলা যাবে না তো, উনি তো সব জানে, তাহলে তো মিথ্যা কথা বলতাম না। আমরা আজকে আমরা আলোচনা করছিলাম, ঘুমাচ্ছে প্রভুপাদ বলছে ঘুমাচ্ছে, না আমি ঘুমাচ্ছি না। বুঝতে পারছে না প্রভুপাদ পাশেই বসে আছে, আমরা সেরকম বুঝতে পারি না। যে ভগবান অন্তর্যামী রূপে এবং উনি সবচাইতে ভালো বন্ধু, যে আপনাকে কোনোদিন ঠকাবে না, যে নিঃশর্ত ভাবে আপনার পাশে থাকে, আপনাকে ভালোবাসে, কারণ উনি হচ্ছেন আমাদের পরম পিতা। উনি সব জানে, আমরা ভুলে যাই। আর মহাপ্রভু কিছু কিছু লীলা করেছেন যার মাধ্যম দিয়ে উনি বারবার মনে করিয়ে দেন, তুমি ভুলে যাচ্ছ আমি সব জানি। আজকের যে লীলাটি আমরা আলোচনা করব সেটা সেই লীলা যার মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, সাবধান আমি কিন্তু সব জানি। আর এইটা আমরা যত মনে রাখবো আমরা সৎ পথে থাকবো। গুরুদেব যদি আপনার সামনে বসে থাকে, এখন শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ যদি আপনার সামনে বসে থাকে আর আপনার সাথে কথা বলে, আপনি ওনার সামনে জপ করতে করতে ঘুমিয়ে যেতে পারবেন? ওনার চোখে চোখ রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন? সে সাহস আছে আমাদের? না। কেন? কারণ গুরুদেব সাক্ষাৎ আমার সামনে, উনি সাক্ষাৎ আমার সামনে বসে আমাকে ওনার সাথে জপ করার পরম সৌভাগ্য দিয়েছেন। কি করে ঘুমাই? তাহলে জপের সময় আমরা কেন ঘুমিয়ে যাই? কারণ আমাদের এইটা উপলব্ধি হয় না যে জপ বা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এবং সাক্ষাৎ কৃষ্ণময়ী শ্রীমতী রাধা রানী। সেই জন্য আমাদের জপের সময় ঘুম পায়, সেই জন্য আমাদের মন জপের সময় বিচলিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মন ঘুরে বেড়ায়।
জপ ছাড়া আর সব জায়গায়। মহাপ্রভু উনি যখন ওনার ঐশ্বর্য প্রকাশ করছেন, দেখছেন হরিদাস ঠাকুর আছে একটু পিছনে। হরিদাস ঠাকুর বিনম্রতার অবতার। অনেকে আছে সামনে, এই সরো আমি সামনে। আর কিছু ভক্ত আছে সবসময় পিছনে থাকতে ভালোবাসে। মহান বৈষ্ণব, মহাভাগবত। হরিদাস ঠাকুরের স্বভাব ওইরকম ছিল, পিছনে। মহাপ্রভু ওনাকে সামনে ডাকলেন, সমস্ত ভক্তদের সামনে, এবং এমন কিছু কথা বললেন শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরকে, যেই ঘটনা ঘটেছিল হরিদাস, যেই ঘটনা ঘটেছিল মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে, এবং এই ঘটনা কেউ জানত না। আমাদের কিন্তু সবার এমন কিছু ঘটনা ঘটেছে আমাদের জীবনে যেটা আমরা কাউকে বলিনি, এমনকি বাবা মাকেও না এবং সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকেও না। যারা বলবে না না প্রভু আমার জীবনে এরকম কিচ্ছু নাই, পুরো মিথ্যা কথা বলছে। আমাদের সবার জীবনে গুপ্ত কিছু ঘটনা ঘটেছে যেটা আমরা লজ্জায় বা অন্য কোনো কারণে, ভয়ে হোক বা কোনো কারণে হোক, আমরা বলতে পারি না। ঠিক বলছে না ভুল বলছি? যারা ঠিক বলছে তারা হয়তো ভাবছে পরে আমাকে জিজ্ঞাসা করি ঘটনাটা কি। কেউ তোমাদের জিজ্ঞাসা করবে না, আর জিজ্ঞাসা করলেও তো তোমরা বলবে না, সেটা সবাই জানে। সবার জীবনে এরকম ঘটনা আছে, কেউ ব্যতিক্রম। ভগবান সব জানে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে উনি বলছেন, হরিদাস এসো এসো, তুমি সামনে এসো, আমাকে দর্শন করো, তুমি তাকাও আমার দিকে। মহাপ্রভুর অপরূপ দর্শন করে স্তম্ভিত হলেন হরিদাস ঠাকুর। মহাপ্রভু মধুর বচনে হরিদাস ঠাকুরকে বলতে লাগলেন, হরিদাস মনে পড়ে সেই দিনের কথা, যেই দিনকার পাপিষ্ঠরা তোমাকে 22 বাজারে হত্যা করার জন্য প্রহার করেছিল? হ্যাঁ প্রভু মনে পড়ে। তারপরে মহাপ্রভু বললেন যে তোমাকে হত্যা করার জন্য পাপিষ্ঠরা যখন 22 বাজারে এভাবে প্রহার করছিল, আমি তখন সুদর্শন চক্রকে আহ্বান করে আমি পাঠালাম যাতে সেই সমস্ত পাপিষ্ঠদের হত্যা করে তৎক্ষণাৎ। কিন্তু তুমি তো পরম বৈষ্ণব, যা আছে থাক, আর না। প্রাণান্ত করিয়া তোমা মারে যে সকল, তুমি মনে চিন্ত তাহা সবার কুশল। যে যখন তোমাকে তারা প্রহার করছে, তোমাকে হত্যা করার চেষ্টা করছে, তুমি তাদের মঙ্গলের কথা চিন্তা করছো। আজকে সকালে আমরা আলোচনা করছিলাম, পার্বতী দেবী মহাপ্রভুকে বলছে, হে প্রভু তোমার ভক্তদের মহিমা বুঝা বড় দায়। আমি চিত্রকেতুর চরণে অপরাধ করলাম, আর চিত্রকেতু আমার কাছে ক্ষমা চাইছে। হরিদাস ঠাকুর ঠিক তদ্রূপ। যে পাপিষ্ঠরা তোমাকে হত্যা করার জন্য প্রহার করছে, আর যারা তোমাকে প্রহার করছে তাদের মঙ্গলের কথা তুমি চিন্তা করছো। তুমি যে মার খাচ্ছ সেটা আমাকে বলছো না, আপনে মারান খাও তাহা নাই লেখো, তখনও তা সবার মনে ভালো দেখো। যখন তুমি কষ্টের মধ্যে আছো তখনও তুমি অন্যদের ভালো কি করে হয়
তার কথা তুমি চিন্তা করো, তাদের কথা তুমি চিন্তা করো। এটি হচ্ছে বৈষ্ণবের মহিমা। এ হচ্ছে বৈষ্ণব। জীবের দরদ ও দুঃখী শিল প্রভুপাদ। সেই জন্য শিল প্রভুপাদ বৃন্দাবন ধামে যখন ছিলেন, ওইখান থেকে উনি জলদূত জাহাজে করে উনি আমেরিকায় গেলেন। কেন? যাতে যারা দুঃখ পাচ্ছে তাদেরকে অপ্রাকৃত আনন্দ প্রদান করার জন্য। তখন মহাপ্রভু বলছেন যে তুমি যখন একজনের ভালো চাইছো, সেইখানে আমার সুদর্শন চক্র তো অকেজ হয়ে যাবে। তেল চক্র তোমা লাগি সে হয় বিফল। সেই জন্য একজন শুদ্ধ বৈষ্ণব যখন আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, আমাদের সর্বাধিক মঙ্গল তখনই হয়। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। মহাপ্রভু বললেন তুমি যখন পাপীদের মঙ্গলের কথা তুমি ভাবছ, আমার সুদর্শন চক্র বিফল হয়ে গেল। কিন্তু যখন তুমি তাদের জন্য প্রার্থনা করছ, আমার সুদর্শন চক্র অকেজ হয়ে গেছে, তখনও তারা তোমাকে মারছে। আমি কিছু উপায় না দেখে আমার পৃষ্ঠে, আমার পিঠে তোমার মারগুলি আমি নিলাম। তোহার মারণ নিজ অঙ্গে করিল, এই তার চিহ্ন আছে, মিছা নাহি কৌ। এই দেখো, বলে মহাপ্রভু ওনার পিঠ হরিদাস ঠাকুর তথা অন্য সমস্ত ভক্তরা যারা উপস্থিত ছিলেন ওখানে, তাদের সবাইকে মহাপ্রভু দেখালেন ওনার পিঠ পুরো রক্তাক্ত। এটা কি করে সম্ভব? এই লীলাটি হয়েছে মহাপ্রভুর আবির্ভাবের আগে, আর এত বছর পরে মহাপ্রভু ওনার পিঠ দেখাচ্ছে আর পিঠ পুরো রক্তাক্ত। এটা কি করে হয়? আর ভগবানকে এইভাবে কেউ প্রহার করতে পারে নাকি? আবার তাও আবার পাপীরা। এটা কি করে সম্ভব? সম্ভব। লীলা শক্তির মাধ্যম দিয়ে ভক্তকে ভগবান দেখাতে চাইছে উনি কেমন ভগবান, উনি কেমন প্রভু, উনি কেমন প্রেমিক, উনি কেমন সন্তান, উনি কেমন বন্ধু। এরকম ভালোবাসার ভগবানকে আপনি কোথায় পাবেন? প্রভু মুখে শুনি মহা কারুণ্য বচন, মূর্ছিতা পড়িলা হরিদাস ততক্ষণ। এই দৃশ্য দর্শন করে হরিদাস ঠাকুর তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পড়ে গেলেন, নিজেকে ধিক্কার দিতে লাগলেন। হা হন্ত হন্ত দুর্তেন বিপচ্যমানম মাপথিক দিগস্ত মম কর্ম জনুস্তু দিক ধিক। ঠিক আমার জন্ম, ঠিক আমার কর্ম। আমার মতো এই পাপিষ্ঠের জন্য পরম পুরুষোত্তম ভগবান কি স্বীকার করলেন আমার জন্য। বারবার মূর্ছিত হচ্ছে হরিদাস ঠাকুর আর অঝরে ক্রন্দন করছেন। এত ক্রন্দন করছে হরিদাস ঠাকুর,
যে মহাপ্রভু ওনাকে অনেকভাবে সান্ত্বনা দিয়েও পারছে না। ভগবান তাকে বোঝাচ্ছে, হরিদাস তুমি এত খেদ করো না, এটা তো আমার স্বভাব। ভগবানের স্বভাব কোনো না কোনো ভাবে ভক্তের পাশে দাঁড়ানো। ভগবান উদাহরণ দিলেন ব্রজবাসীদের। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স তদ্ধাম বৃন্দাবন রম্যা ক্বাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ, যার ধাম হচ্ছে বৃন্দাবন, এবং ব্রজবাসীরা যেইভাবে ভগবানকে আরাধনা করেছেন, যেইভাবে ভগবানকে ভালোবেসেছেন, তা হচ্ছে সর্বশ্রেষ্ঠতম। ভগবান নিজে উদাহরণ দিচ্ছে, হরিদাস তুমি কি দেখোনি ব্রজবাসীদের জন্য কিভাবে আমি 7 দিন ধরে গিরিরাজ গোবর্ধনকে আমি ধরে রেখেছিলাম। হরিদাস ঠাকুর বলছে, প্রভু আপনি ব্রজবাসীদের পাশে এইভাবে দাঁড়িয়েছেন সেটা তো স্বাভাবিক, কিন্তু আমার মতো পাপীর জন্য আপনি এ কি করলেন? পঞ্চ পাণ্ডবদের জন্য হ্যাঁ আপনি অনেক কষ্ট স্বীকার করেছেন, সেটা তো বাস্তবিক, সেটা স্বাভাবিক, সেটা হওয়া উচিত, কারণ তারা পঞ্চ পাণ্ডব। ব্রজবাসীদের জন্য আপনি করেছেন এটা, সেটা তো স্বাভাবিক, তারা ব্রজবাসী। কিন্তু আমি আমার মতো পাপিষ্ঠ জনের জন্য, হে প্রভু কেন আপনি এটা করলেন? মহাপ্রভু ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। মহাপ্রভু বললেন যে তুমি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, তুমি হরিদাস, তুমি আমার হরিদাস। এর থেকে বড় পাওনা ভক্তের হতে পারে না। যখন ভগবান বলবে যে তুমি আমার, গুরুদেব যদি বলে তুমি আমার, এর থেকে বড় কোনো পাওনা হতে পারে না। আমি একটা ক্লাসে গুরু মহারাজ দীক্ষা দেওয়ার আগে নামহট্টতে মায়াপুরে কিছুদিন আগে যাই না, আপনারা শুনেছেন এই ক্লাসটি হয়তো। গুরু মহারাজ বলছেন যে আজ তোমরা যারা যারা দীক্ষা নিচ্ছ, আমি হচ্ছে তোমাদের বাবা। এর থেকে ভক্তের জীবনে বড় কোনো পাওনা হতে পারে না, যেখানে ভগবানের শুদ্ধ প্রতিনিধি একজন বদ্ধ জীবকে আপন করে নেয়। এখানে গুরুদেব বলছেন আমি তোমার বাবা। সেইখানে এই যে পাওনা, এটা আমরা অনেকে পেয়েছি, দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে। বিফলে যাবে তখন যখন আমরা গুরুদেবের আদেশকে অমান্য করবো। আমরা একটা কুপুত্র একটা সুপুত্র, কোন দলে আমরা, সেটা বিবেচনা করা উচিত আমাদের। মহাপ্রভু এত করুণা করেছে হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর আর নিজেকে সম্বরণ করতে পারছে না। তৎক্ষণাৎ হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে গেছে। হে প্রভু, হে আমার পরম পিতা বিশ্বম্ভর, হে জগতের নাথ জগন্নাথ, আমি অতি নীচ পাতকী। কেউ যদি আমাকে দর্শন করে তার পাপ হয়, কেউ যদি আমাকে স্পর্শ করে তাকে স্নান করতে হয়। আমি এত অধম, আপনার মহিমা বর্ণনা করার যোগ্যতা আমার নাই। প্রভু আমি শুনেছি আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনাকে স্মরণ করে, যে আপনার ভক্ত হয়, আপনি তাকে কখনো পরিত্যাগ করেন না। এটা আমি আপনার মুখেও শুনেছি, শাস্ত্রেও শুনেছি প্রভু। কিন্তু আমার দুর্ভাগ্য সেখানে আপনি কিছু শর্ত দিয়েছেন, যে আপনার ভক্ত হবে,
যে আপনাকে স্মরণ করবে, যে ঐকান্তিকতার সহিত হরিনামকে গ্রহণ করবে, আপনি তাকে ত্যাগ করবেন না। কিন্তু প্রভু, না আমি আপনাকে স্মরণ করতে পারি, না আমি আপনার ভক্ত হতে পারলাম, না আমি শুদ্ধভাবে হরিনাম করতে পারলাম, তাহলে আমার কি হবে প্রভু? সেই জন্য আপনি দ্রৌপদীকে, ভক্ত প্রহ্লাদ, পাণ্ডবগণকে, অজামিলকে আপনি উদ্ধার করেছেন। কারণ এদের মধ্যে জ্ঞাতসারে অজ্ঞাতসারে তারা আপনাকে স্মরণ করেছে। কিন্তু প্রভু, আমি জ্ঞাতসারেও আপনাকে স্মরণ করতে পারি না, অজ্ঞাতসারেও আপনাকে আমি স্মরণ করতে পারি না, তাহলে আমার কি হবে? সেই জন্য প্রভু, এই আমার দুর্দশা যে আমি আপনার ভক্ত নই, না আমি আপনাকে সঠিকভাবে স্মরণ করতে পারি। আমি আপনার কাছে এই বর চাইছি, তথাপিও প্রভু মরে না ছাড়িবে তুই। যদিও আমি আপনার ভক্ত নই, ভক্ত হতে পারছি না, এই প্রার্থনা করি প্রভু যেন আপনি আমাকে ত্যাগ করবেন না। আপনি আমাকে বলছেন আমার দিকে তাকাও, আমাকে দেখো। প্রভু, আপনাকে দেখার আমার যোগ্যতা নেই। আমার হরিদাস ঠাকুর বিনম্রতার সহিত মহাপ্রভুর কাছে একটি বর চাইছে। মহাপ্রভুর কত আপন জন হরিদাস, সেই হরিদাস যখন বর চাইছে, মহাপ্রভুর হৃদয়টি একদম নিজেকে মানে উজাড় করে দিতে চাইছে হরিদাস ঠাকুরকে। মহাপ্রভুর মনোভাব হচ্ছে, তোমার অদেয় কিছু নাহি কো আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দেব না, তুমি শুধু একবার মুখ থেকে বলো তুমি কি চাইছো। ভগবান যদি আপনার কাছে আসে আর যদি বলে, খুলনাবাসী বলো তুমি কি চাও, আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দেব না, শুধু মুখ ফুটে বলো তুমি কি চাও, কি চাইবে? আমরা কিন্তু জানিও না, বাস্তব কথা এটা। ভগবানের কাছে কি চাইতে হয় সেটাও আমরা জানি না। সেই জন্য প্রভুপাদ সাবধান করে দিয়েছে যে প্রার্থনা কিভাবে করতে হয় যেহেতু আমরা জানি না, সেই জন্য গোস্বামীগণের, আচার্যগণের প্রার্থনা পুনরাবৃত্তি করতে বলেছেন প্রভুপাদ। আপনি যখন জগন্নাথের সামনে যান, রাধা মাধবের সামনে যান, কি বলেন? চিন্তা করুন আজকে কি বলেছেন। যখন জগন্নাথের সামনে গিয়েছেন, কি বলেছেন জগন্নাথকে? যখন কৃষ্ণের সামনে গিয়েছেন, রাধারানীর সামনে গিয়েছেন, কি যখন প্রভুপাদের সামনে গিয়েছেন, কি বলেছেন আপনি? চিন্তা করুন। বেশিরভাগ ভক্ত কিছুই বলেনি, গিয়ে প্রণাম করতে হয়তো, নাহলে কে কি বলবে না, মন্দিরে এসে প্রণাম করেনি, প্রণাম করলাম, নম নম হরি বল, বাস। আমি যে মন্দিরে গেলাম, ভগবানকে দর্শন করলাম, একটু প্রার্থনা করব, প্রার্থনা করে সেইভাবে আসব, আমাদের সেরকম মনোভাবও নেই। এত চঞ্চল আমরা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড করে বেড়াচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 3 জন বসে আছে, 3 জন বন্ধু, কেউ কারোর সাথে কথা বলছে না। কেন জানো? 3 জনের হাতে ফোন। 3 জনের হাতে ফোন। বাড়িতে পরিবারে 3-4 জন আছে, কেউ কারোর সাথে কথা বলার সময় নেই। মা বলছে মেয়েকে, আরে একটু কথা বল, পরে 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 চ্যাট করছে। বাবা সারাদিন কাজ থেকে ফিরেছে, একটু ছেলের সাথে মেয়ের সাথে গল্প করবে, কথা বলবে। যিনি সামনে, নজর আমার সেখানে নেই, যিনি দূরে সেখানে নজর। আবার ওইখানে যান, যার সাথে চ্যাট করছেন ওর কাছে গেলে আপনি চ্যাট করবেন অন্য কারোর সাথে। আমাদের মনটা এক জায়গায় নেই, আমাদের মন বর্তমানে থাকে না, সব সময় অতীত
নাহলে ভবিষ্যতে থাকে। সেই জন্য ভগবত ভক্তিতে আমাদের এই দুর্দশা। হরিনাম করছে, মন চিন্তা করছে কালকের কি হয়েছিল, নালে জপের পরে কি করব। এই যে বর্তমানে থেকে যে জপ করার ব্যাপারটা, ওটা কিন্তু আমাদের মাথায় থাকে না। এইটা হচ্ছে বাস্তবতা। সেই জন্য ভগবান যদি হঠাৎ করে আমাদের জিজ্ঞাসা করে না, কি চা, কি বলবে রুদিমা, কি বলবে, কি বলবে? সেই জন্য হরিদাস ঠাকুরের লীলা আমাদের প্রত্যেকের কাছে আদর্শ। ভগবান বলছেন, প্রভু বলে, বলো বলো সকল তোমার। কিছু দেওয়ার আগেই বলে দিচ্ছে, আমার কাছে যা আছে আমি তোমাকে দিয়ে দিলাম, আমার কাছে এমন কিছু নাই যা আমি তোমাকে দেব না। হরিদাস ঠাকুর সুযোগ পেলেন একটি ভগবানের কাছে মনের মতো বর চাওয়া। আর হরিদাস ঠাকুর যে বর চেয়েছেন তা আমাদের অনেকের কাছে কল্পনার অতীত। আমরা কল্পনা করতে পারি না যে ভগবানকে সামনে পেয়েও এরকম বর চাওয়া যায়। যে হরিদাস ঠাকুর যে বরটি ভগবানের কাছে প্রথম চেয়েছিলেন, শুনুন, হে প্রভু, তোমার চরণ ভজে যে সকল দাস, যে সমস্ত ভগবত ভক্ত, যাদের কাছে আপনি সর্বস্ব, আপনাকে ছাড়া তারা কিচ্ছু জানে না, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর, এই রকম ভক্ত যারা, তার অবশেষ যেন মোর হয় গ্রাস। আমি তাদের উচ্ছিষ্ট পেয়ে আমি জীবন ধারণ করতে চাই। ভক্তদের উচ্ছিষ্ট, ভক্তদের দাস হয়ে আমি থাকতে চাই। এটি হচ্ছে প্রথম বর চেয়েছিলেন। আমরা ভাবতে পারি ভগবানের কাছে এরকম বর চাইব? চিন্তা করুন, কখনো জগন্নাথকে এরকম বলেছেন, হে জগন্নাথ, আমি আর কিছু চাই না, আমি ভক্তের দাস হতে চাই? এটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত আর নবীন ভক্তের মধ্যে পার্থক্য। যে যত বিনম্র সে তত মহান, যে যত বড় অহংকারী সে ততই ছোট। হরিদাস ঠাকুর ভগবানকে বললেন, সফল করহ দাসোচ্ছিষ্ট দিয়া, আমার জীবন আমি সফল করতে চাইছি তোমার ভক্তদের উচ্ছিষ্ট গ্রহণ করে। প্রভুরে নাথের মোর বাপ বিশ্বম্ভর, মৃতময়ী মোর অপরাধ ক্ষমা কর। এইখানে খুব অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন হরিদাস ঠাকুর, মৃতময়ী, মানে আমি মরে গেছি। মরা মানুষ কথা বলতে পারে নাকি? তো হরিদাস ঠাকুর কথা বলছে, কেন বলছে নিজেকে মৃত? যিনি এই দুর্লভ মানব জীবন পেয়েও ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে না, সে বেঁচে থাকলেও সে মৃতের মতো। সাবধান, আমরা যেন জীবিত হয়েও যেন মৃতের মতো না থাকি। সেই জন্য হরিদাস ঠাকুর বলছেন, প্রভুরে নাথের মোহ বাপ বিশ্বম্ভর, মৃতময়ী মোর অপরাধ ক্ষমা কর। তারপরে হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু,
হে জগন্নাথ, জগতের নাথ, শচীর নন্দন বাপ কৃপা করো মোরে। হে প্রভু, আপনি যদি মনে করেন এই জীবনের অন্তিমে আমি ভগবত ধামে যাওয়ার যোগ্যতা আমার হয়নি, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তাতেও আমার কোনো দ্বিধা নেই। এই প্রার্থনা আমি চাইছি, প্রভু, যদি আমাকে আবার কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়, আপনি যদি মনে করেন যে মানব দেহ পাওয়ার আমার কোনো যোগ্যতা নেই, আমাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে, তাতেও আমার কোনো দ্বিধা নেই। কিন্তু এই বর আমি চাইছি যাতে ভক্তের গৃহে আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। সেই জন্য হরিদাস ঠাকুর বলছেন, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত করে। হরিদাস ঠাকুরের এই বর প্রার্থনা শ্রবণ করে মহাপ্রভু বিহ্বল হলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, প্রভু বলে, শোনো শোনো মোর হরিদাস, দিবসক তোমা সঙ্গে কইল যেই বাস। আজকে আমরা সকালবেলা লক্ষ্য হীরা দেবীর কাহিনী শুনছিলাম, লীলা শুনছিলাম, যিনি হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছেন। এইখানে মহাপ্রভু বলছেন, তিলর থেকে তুমি যার সঙ্গে কহ কথা, তুমি যার সাথে একটু কথা বলবে, সে আমাকে পাবে। হরিদাস ঠাকুরের সাথে এক মুহূর্ত কথা বলার ফল কি? পরম পুরুষোত্তম ভগবানকে প্রাপ্ত হওয়া। এইটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তদের সাথে কথা বলার ফল। ভক্তদের সান্নিধ্যে আসলে ভগবানের প্রতি, নামের প্রতি, ধামের প্রতি অগাধ বিশ্বাস জন্মায়। এটা হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। তোমারে যে শ্রদ্ধা করে সে করে আমারে, কেন? নিরন্তর আছি আমি তোমার শরীরে। যে তোমাকে শ্রদ্ধা করে সে প্রকৃত রূপে আমাকে শ্রদ্ধা করে। এটা ঘুরিয়ে দেন, যে তোমাকে অশ্রদ্ধা করে সে আমাকে অশ্রদ্ধা করে। বৈষ্ণব অপরাধ করা মানে ভগবানের চরণ কমলে অপরাধ করা। বৈষ্ণবের স্তুতি মানে ভগবানের স্তুতি। বৈষ্ণবের সেবা মানে ভগবানের সেবা। এইটাই এখানে বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু স্বয়ং, যে তোমারে যে শ্রদ্ধা করে সে করে আমারে, কেন? নিরন্তর আছি আমি তোমার শরীরে। হরিদাস, তুমি নিজে কে এত বিনয়, তুমি এত বিনয় প্রকাশ করছো, পাপী বলছো, আমি তোমাকে বলছি তোমার কোনো অপরাধ নাই, না আমার চরণে না কোনো বৈষ্ণবের চরণে তোমার কোনো অপরাধ নেই। সবাই বলুন হরে কৃষ্ণ, আর উচ্চস্তরে হরে কৃষ্ণ। এইবারে শুনুন মহাপ্রভু কি বলছে। এখানে কেউ আছেন যিনি বলতে পারবেন যে উনার জীবনে উনি কোনো অপরাধ করেনি? হাত তুলুন। জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমাদের বিভিন্ন পাপ অপরাধ হয়ে যায় আমাদের। মহাপ্রভু বললেন, মোর স্থানে, মোর সর্ব বৈষ্ণবের স্থানে তোমার অপরাধ নেই, সেই জন্য বিনি অপরাধে তোর ভক্তি দিল দানে। আমি তোমাকে ভক্তি প্রদান করলাম, কারণ তুমি কোনো অপরাধ করনি। এর মানে যার অপরাধ আছে তার ভক্তি পাবে না, সে ভক্তিতে তার যোগ্যতা নেই।
ভগবানকে কে পেতে পারে? ভগবানকে সেই পায় যে ভগবানকে পাওয়ার জন্য যার তীব্র বাসনা, তীব্র আরতি, কেবল তিনিই ভগবানকে পেতে পারেন। আমাদের মতো, আপনাদের মতো না, আমার মতো যার ভক্তি জীবন হলো হলো, না হলো নাই হলো, আজকে ভালো জব হলো তো ভালো, না হলো তো না হলো, তো কি হবে? আজকে অপরাধ করলাম তো করলাম, আজকে হলো না তো হলো না, কিছু যায় আসে না আমাদের। এই রকম মনোভাব নিয়ে ভক্তি জীবনে এগোনো যায় না। এরকম করে কেউ যদি পড়াশোনা করে, পড়লাম পড়লাম, না পড়লাম না পড়লাম, স্কুলে গেলাম তো গেলাম, নাই গেলাম তো নাই গেলাম, কি হয়েছে? গেলামই না। ঠিক আছে, 365 দিন, ঠিক আছে স্যার, আমি লাস্টের 5 দিন আসবো, আমার ইচ্ছা। যার জীবনধারা এরকম, সে যদি আশা করে এরকম জীবনধারা, কিন্তু শেষে একদম 1 নম্বর ক্লাসে একদম ফার্স্ট হবে, অবাস্তব কোথায়? সেই জন্য চৈতন্য ভাগবতের বর্ণনা, জাতিকুল ক্রিয়াধনে কিছু নাহি করে, প্রেম ধন আরতি বিনে না পাই কৃষ্ণরে। কৃষ্ণকে পাওয়ার জন্য যে আরতি, কৃষ্ণকে পাওয়ার জন্য যে তীব্র বাসনা, যুগায়িতম নিমিষেন চক্ষুষাগ্র বিষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমঃ। যিনি কৃষ্ণ বিরহে পাগল, এক নিমেষকে 1 যুগ বলে মনে হচ্ছে। আমাদের কি মনে হয়? জগন্নাথকে 1 ঘন্টা না দেখলে মনে হয় 1 যুগ হয়ে গেছে। আরে কয়দিন আগে জন্মাষ্টমী, আবার জন্মাষ্টমী হয়ে গেল। কয়দিন আগে গেল মনে হলো আবার জন্মাষ্টমী। হ্যাঁ ঠিক আছে, আরে জন্মাষ্টমী সাথে উপবাস করতে হবে। তো আমাদের মনোভাব যদি এরকম হয়, তীব্র বাসনা নেই, তীব্র আরতি নেই, ভগবানকে জানার, ভগবানকে পাওয়ার তীব্র বাসনা নেই, কিন্তু জিজ্ঞাসা করুন এখানে কারা কারা কৃষ্ণ প্রেম চাই? সবাই 2 হাত তুলে হরি বল বলবে। হ্যাঁ, হাত তুলে দিয়েছে অলরেডি, জিজ্ঞাসা করেনি, হাত তুলে দিয়েছে। হাত তোলা খুব ভালো। আমি জিজ্ঞাসা করছি, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে হরি বল বলবেন। কারা কারা ভালো ভক্ত হতে চায় বলুন হরি বল। কারা কারা কৃষ্ণ প্রেম চায় বলুন হরি বল। কারা কারা গৌর প্রেম চায় বলুন হরি বল। কারা কারা এই জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে চান বলুন হরি বল। খুব ভালো, হরি বল বললেন। এটা কিরকম কথা? আমি যদি জিজ্ঞাসা করি কারা কারা তোমাদের ক্লাসে স্কুলে ভালো রেজাল্ট করতে চাও, কোন ছাত্র বা কোন ছাত্রী না বলবে বলুন তো? হ্যাঁ বলে ঘুমিয়ে পড়লো। এখন আমাদের অবস্থা যদি এরকম হয়, হ্যাঁ হ্যাঁ প্রভু আমি স্কুলে ভালো রেজাল্ট করতে চাই, তাহলে পড়াশোনা করো, ওইটা হবে না। হয়নি, এরকম হয়নি, তাহলে কি করে হবে? আমাদের অবস্থা যেন ওরকম না হয়। ভালো ভক্ত হতে চাই, কিন্তু ভালো ভক্ত হওয়ার জন্য কি করণীয় সেটা করবো না, কিন্তু ভালো ভক্ত হব। বলুন কারা কারা ভালো জব করতে চায় বলুন হরি বল। যেমন কালকে সকালে জব ক্লাসে ঘুমাবে, তাহলে কি করে হবে? ভালো জব করতে চাই কিন্তু জবের সময় ঘুমাবো। ভালো ভক্ত হতে চাই, ভক্তি জীবন করবো না, সেটা কি করে সম্ভব? তো হরিদাস ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিলেন শুধু মুখে বলা না, এখন কার্যের মাধ্যমে আমরা সত্যিকারের কি চাইছি সেটা প্রকাশ করা উচিত।